জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী স্থানান্তরিত করা হলো কলকাতার হাসপাতালে। ফের জগদ্দলের শুট আউট। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী মোহাম্মদ সাদ্দাম বুধবার রাতেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা অভিমন্যু তিওয়ারি এবং পৌরমাতা সুনিতা সিং। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা জানি না, হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা। 2 রাউন্ড 3 রাউন্ড এদিক থেকে আওয়াজ পেলাম, তারপরে নিচে নামলো, মেঘনা মোড়ে মেঘনা গেটে ঝামেলা হচ্ছে। আমরা যাচ্ছি, থামাধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো। তখন আমরা তাড়া করলাম, পালালো। একটা ছেলে পালাতে গিয়ে পড়ে গেছিল। আচ্ছা, ওদের মধ্যে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাচ্ছে। গুলি চলছে, পুলিশের সামনে গুলি চালাচ্ছে। আমরা যাওয়ার পরে পালাতে তারপরে গুলি চালাচ্ছে। আপনাকে কি লক্ষ্য করে একবার কি আমি জানি না, 2টো গুলি এখানে চলেছে। আমরা যখন নিচে নেমেছি, তারপরে ওদিকে বললো এদিকে হচ্ছে, ওদিকে গেছে, ধামাধাম 5-7 রাউন্ড গুলি চলেছে। আর পুলিশের সামনে আমরা দেখেছি পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে, তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনালরা গুলি চালাচ্ছে। কারা ছিল দাদা? বলতে পারবো না, চিনতে পারিনি কাউকে। কিন্তু একটা ছেলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে গেছে, ওর মাথা ফেটে পা ভেঙে গেছে। ওপেনলি এত আর্মস, এত ওপেন গুলি চলেছে। কে ছিল আমি ঠিক বলতে পারছি না, এখন খবর নেব কে ছিল। নমিত সিং তো ছিল ওই কানফার, তারপরে রুস্তম গুমটি কিছু ছেলে, আর কিছু এরা আশেপাশে 18 নম্বর গলিতে আছে, আর কতগুলো ছেলে। জব্বার ভালো করে বলতে পারবে কে ছিল। আমি তো এদেরকে চিনিও না, কি মুশকিল হয়ে গেছে। নমিত সিংকে দেখেছি, ওই গুলি চালাচ্ছিল। 5 রাউন্ড মতো গুলি ছিল।